فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها নবীর তেলাওয়াত শেষ কাফের বেঈমানরা একজন আরেকজনের কানে মুখ লাগায়া কয় কিরে আবু জাহাল যে লোকটারে পাগল কইলো তার তেলাওয়াত শুনছুনি প্রত্যেক শ্বাসে শ্বাসে হা 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 ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা শ্বাস ফলাইলেই হা শেষে গিয়া হা মিলাইছে হা এভাবে সুন্দর করে মিলাইয়া যে তেলাওয়াত করে এ লোকটা পাগল না তারে যারা পাগল কয় ওরাই হলো পাগল আর দেরি নয় চলো চলো তার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম فقد قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি একজনের জবান যেন বন্ধ না থাকে আওয়াজ দিয়ে ভাই বক্সের আওয়াজও বাড়ান রিভার্ব দেন ইকো বন্ধ করেন রিভার্ব আওয়াজ বাড়ায় দেন মনিটর দরকার ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই পড়ি দুরূদে অনেক সওয়াব আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা
ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে, এমন জীবন করুণা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার রানী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার রাজা রে ভাই ফকির সন্ধ্যা বেলা, যেজন দিবসে মনের হরষে, যেজন দিবসে মনের হরষে, জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে নায়ার, নিশীতে প্রদীপ বাতি, আশু গৃহে তার দেখিবে নায়ার, নিশীতে প্রদীপ বাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলা অন্তর্গত কোম্পানীগঞ্জ থানাধীন চাতলপাড় দারুস সালাম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আস্তে কথা কন দিয়া যান এগুলা পরে। মহান আল্লাহ পাকের শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে ও রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার ভেতরে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল কলম। কলম হলো লেখার জিনিস। এই কলমের নামে নামকরণে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার শুরু থেকে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। কলম খুব দামি জিনিস। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, একটা উরুফ আছে আমাদের সামনে, পরিভাষা আছে। 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অবশ্যই আগে পরে করেছেন। 7 কোটি মানুষকে যেমন একসাথে দুনিয়াতে আল্লাহ পাঠান নাই, বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। 700 কোটি।
সবাইকে একসাথে পাঠাই নাই, আরো হাজার হাজার কোটি চলে গেছে, হাজার কোটি আসবে। ঠিক তেমনি ভাবে 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক একই সাথে সৃষ্টি করে নাই। প্রথম সৃষ্টি করেছেন কলম। জোরে কোন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, প্রথম সৃষ্টি কলম। কলমের দাম আছে না নাই? এই কলম সেই কলম, যেই কলম আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করার পরে আল্লাহ বলে উক্তুব ইয়া কলম, কলম তুমি লিখো। কলম আল্লাহরে জিগাই মাজা আক্তুব, আমি কি লিখবো? কলম আল্লাহর সাথে কথা কয়। এই কলমের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। শুধুমাত্র কলমের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন এমনটাই নয়, এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের শপথ করেছেন, কলমের কসম কেটেছেন। আল্লাহ বলে কলমের কসম, এবং কলম যা লিখেছে লেখাগুলোর কসম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো দামি জিনিসের কসম খাই, গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব বুঝাবার জন্য মার কসম, বাবার কসম আমরা খাই। আল্লাহর কসম মানে আল্লাহর কসমের চেয়ে বড় কোনো কসম নাই। আর সেই আল্লাহ কসম খাইলেন কলমের কসম, কলমের লিখার কসম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তো এমন অনেক কসম কেটেছেন। ওয়াল আসরি, যুগের কসম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এভাবে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, অনেক কসম আছে আল্লাহর। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একটু বুঝেন কথাগুলো, প্রারম্ভের কথাগুলো বুঝতে হবে। আল্লাহ অনেক কসম কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর যত কাটা কসম আছে, আল্লাহর খাওয়া যত কসম আছে, আল্লাহর কাটা যত শপথ আছে, সকল শপথ এবং কসমের ভেতরে সবচেয়ে বেশি দামি কসম হলো কলমের কসম আর কলমের লেখার কসম। এর চেয়ে দামি কসম আল্লাহ আর কাটেন নাই। বাকিগুলা এর চেয়ে কম দামি, মানে এটাই হলো সবচেয়ে বেশি দামি কসম। এত দামি কসম আল্লাহ কাটলেন কেন, আর এই কসম এত দামি হলেন কেন? প্রথম কেন জবাব হলো, আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে দামি নবীর চরিত্রের সার্টিফিকেট বয়ান করেছেন। শ্রেষ্ঠ নবী, দামি নবী হলো আপনার আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী। নবী তো শ্রেষ্ঠ নবী, আজিমুশ শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা, উঁচা দরজার নবী। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেই নবীর আলোচনা সর্বোচ্চ মাকামে আছে, যেই নবীর শান ও মান ইজ্জত সকলের উপরে, সেই নবীর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। নবীর চরিত্রটা কেমন, নবীর আখলাক কেমন, আখলাক তথা চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বয়ান করার আগে নবী যেহেতু দামি, নবীর চরিত্র দামি, যার দরুন এই কথার গুরুত্ব বোঝাবার জন্যে আল্লাহ কসমও কেটেছেন সবচেয়ে বেশি দামি। এই প্রথম কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুরু করেছেন নুন দিয়ে, একটা অক্ষর। বলেন নুন। কি অক্ষর? নুন। এমন অনেক সূরার আগে আছে, তহা, ইয়াসিন, হামিম, আছে না? আলিফ লাম মিম, সূরা বাকারা শুরুতে আছে। আচ্ছা আপনারা বলেন তো, আলিফ লাম মিম এর অর্থ আছে? এর অর্থ কেউ জানে? কেউ জানে না। এই যে সূরার শুরুতে ছোট ছোট কিছু হরফ আছে, হরফে মুকাত্তাআত বলা হয়, এগুলাকে মুফাসসিরিনে কেরাম বলে এই হরফগুলার অর্থ দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলার অর্থ জানেন একমাত্র আল্লাহ। নুন, কেউ জানে না এর অর্থ কি। আমার জিগাইলেও আমি পারতাম না, কারণ আমার উস্তাদ পারে না।
আমার উস্তাদ হলেন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই, ওনার উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদনী রহমতুল্লাহি আলাই, উনিও পারে না। এভাবে দেওবন্দের কোনো আলেম পারে না। কেন পারে না? কই মদিনার কোনো আলেমও পারে না। আইম্মায়ে মুস্তাহিদিনদের ভেতরে সবচেয়ে বড় ইমাম, ইমামুদ্দুনিয়া ইমাম আবু হানিফাও পারে না। পারবে কেমনে? কই নবীর সাহাবীরাও পারে না। নবীর সাহাবীদের ভেতরে রাইসুল মুফাসসিরিন, কোরআন শরীফের তাফসীরের সর্দার, যিনি সবচেয়ে বেশি ভালো তাফসীর যিনি বুঝেন, তিনি হলেন নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনিও পারে না। পারবে কেমনে? নবী কই ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, নবী বলতেছেন এই নুন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এই যে হরফগুলো আছে না, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, একজন জানেন শুধু, তিনি কে? বলেন তিনি কে? এখন একটা প্রশ্ন হইল, যেই অক্ষরের অর্থ কেউ জানে না, এই অক্ষরটা দিয়ে আল্লাহ শুরু করলেন কেন? এই অক্ষরগুলো মাঝে মধ্যেই কোরআন শরীফে আল্লাহ বয়ান করলেন কেন? আল্লাহ এজন্য বয়ান করেছে, দুনিয়ার জাননেওয়ালা যারা জ্ঞানের দাম্ভিকতায় অহংকারে নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে, যে আমি সবচেয়ে ভালো জানি, আমি ভালো জ্ঞানী, আল্লাহ তার জ্ঞানের উপরে মোহর মারছে, তালা মাইরা দিছে। তুমি যত বড় জ্ঞানী হও, যদি মনে করো তোমার চেয়ে বড় জ্ঞানী নাই, তাহলে আমি আল্লাহর প্রশ্ন হলো, তুমি এত জ্ঞানী হয়ে থাকলে বলো নুনের অর্থ কি? দুনিয়ার মানুষের জ্ঞান সেখানে স্থবির হবে, আত্মসমর্পণ করবে, যে না, নুনের অর্থ জানি না, আলিফ লাম মিমের অর্থ জানি না। এটা হলো একটা জবাব। আরেকটা জবাব হলো, ইদানিং কালে এবং আরো কিছুদিন আগের থেকেই একদল বিভ্রান্তকারী মানুষের সামনে বয়ান করে, বলে কোরআন শরীফের অর্থ না জানলে তিলাওয়াত কইরা লাভ নাই। অর্থ না জানলে তিলাওয়াত কইরা কোনো লাভ নাই। তাদেরও জবাব যে আলিফ লাম মিমের অর্থ তো জানা নাই, তিলাওয়াত করে যদি লাভ না হয়, তাহলে বলো নুনের অর্থ কি, আলিফ লাম মিমের অর্থ কি? অথচ রসুল হাদিসে বলে আলিফুন হরফুন মিমুন হরফুন লামুন হরফুন। হাদিস লম্বা, আগের থেকে পিছনে সব মিলে রসুল বলে, কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে, তার আমল নামায় প্রতি হরফে 10টা নেকি জমা দেওয়া হয়। তোমরা মনে করিও না আলিফ লাম মিম মিলায়া একটি মাত্র হরফ, না, রসুল বলে আলিফ একটা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ, প্রতি হরফে 10 নেকি, 3 হরফে 30 নেকি। নুন যদি কেউ তিলাওয়াত করে, অর্থ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, 10 নেকি তার আমল নামায় লিখা হবে। অতএব অর্থ না বুঝাও কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? নুনের অর্থ জানেন একমাত্র কে? আমরা জানি না, তিলাওয়াত করলে সওয়াব আছে না নাই? তিলাওয়াত করলে লাভ আছে না নাই? তো যারা বলে অর্থ না বুঝা কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নাই, এরা মূলত শয়তানের দালাল, আবু জাহালের দালাল এরা। আবু জাহালের বড় মিশন ছিল কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, বড় মিশন ছিল এটা। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। কোরআনের সাথে গভীর সম্পর্ক লাগাইয়া দেন, সবাই বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুরু করেছেন? নুন দিয়ে শুরু করেছেন। এরপরে আল্লাহ বলে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলমের লেখার কসম। যে বস্তুর লেখার কসম আল্লাহ কেটেছেন, ওই বস্তুর দাম কম না বেশি? আল্লাহ বলে কলমের কসম, কলমের লেখার কসম। এই কলম কোন কলম? ওই যে বলেছি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম কলম নির্মাণ করেছেন। কোন কলম? কই যেই কলম বানাবার পরে কলম আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ বলে উক্তুব ইয়া কালাম, কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ কই কলম তুমি ভাগ্য লিখো, ভাগ্য।
কলম তুমি তকদির লেখা শুরু করো। ওই যে ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরে ভালো মন্দ ফয়সালা করেছেন কে? আল্লাহ। ওই তকদিরে ভালো মন্দ আল্লাহর ফয়সালাগুলো শুধু আল্লাহ বলে নাই, ওই মানুষের ভাগ্যের, হাইওয়ান জানোয়ারের ভাগ্যে যা আছে, কুল কায়নাতের যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, সব মাখলুকাতের ভাগ্য আল্লাহ শুধু মুখে বলে নাই, কলম দিয়ে আল্লাহ পাক লিখে রাখছেন। কলমে নিজে নিজেই লিখছে, যে জায়গায় লিখছে ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাগ্য লেখা আছে, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা ভাগ্য লেখা আছে, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা ভাগ্য লেখা আছে। আসমানের তকদির লেখা আছে, জমিনের তকদির লেখা আছে। আসমান কবে ধ্বংস হয়ে যাবে সেটাও লেখা আছে। আসমানের কোন জায়গায় কোন তারকা থাকবে ওই কথাটাও লেখা আছে। কোন তারকাটা কত বড় হবে, কোনটা ছোট হবে, কার দূরত্ব কতটুকুন বেশি হবে, সব ওই কলম লিখছে। সূর্যের ভাগ্য লিখেছে, চন্দ্রের ভাগ্য লিখেছে, জমিনের তকদির ওই কলম লিখছে। এই জমিনের কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া হবে, এই জমিনের কোন জায়গায় কোম্পানিগঞ্জ হবে, এই জমিনের কোন জায়গায় সিলেট হবে, এই জমিনের কোন জায়গায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল হবে। পুরো পৃথিবীর জমিনের ভাগ্য লিখছে, আইকা রাখছে, ড্রয়িং করে রাখছে। এই জমিনের কোন জায়গায় আমেরিকা হবে, সৌদি আরব হবে। পুরো দুনিয়ার কুল কায়নাতের মাখলুকাতের সব তকদির ভাগ্য লিখে রাখছেন, অঙ্কন করে রাখছেন। কোন মানুষটা কার ঘরে জন্ম হবে, তার জন্মের কাইফিয়ত কেমন হবে, ছেলে হবে না মেয়ে হবে, সুরত কেমন হবে, নাকের ছিদ্র কেমন হবে, চোখ ছোট হবে না বড় হবে, কার কপাল কেমন হবে, দাঁত উঁচা হবে নাকি নেচা হবে, পুরো অবয়ব বডি ওই কলম ড্রয়িং করে করে লাউহে মাহফুজে আইকা রাখছে। ফেরেশতা যখন কোন বান্দারে বানায়, ফেরেশতা আল্লাহরে জিগায়, আল্লাহ কেমন করে বানাইমু? আল্লাহকে আমার জিজ্ঞাসা করার দরকার নাই, লাউহে মাহফুজে দেখো আমজাদ হুসাইন রে কেমনে কেমনে বানামো, আমি আল্লাহ তারে বানাবার 50,000 বছর আগে আইকা রাখছি। কে কি খাবো, খায় আবার কোন জায়গায় বাথরুম করবো এটাও লেখা। সুবহানাল্লাহ বলেন না। এ কারণে রাগ করার সুযোগ নাই। কথা ছিল ঠিক 10টায় বয়ান করবো, কিন্তু ভাগ্যে লিখা আছে 11টার আগে মঞ্চে আওয়ার সুযোগ নাই তোমার। এটার নামে তকদির। তকদিরে ফায়সালা করা 50,000 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি কি খাবা, কি খেতে পারবা না, তোমার তকদিরে 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে রাখছেন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্যের বিষয়, আগে তো বুঝতাম না, এত আগে ফায়সালা হয়ে গেছে, আগে বুঝতাম না, এখন তো বুঝি আসলে আগেই হয়। যখন 110 তলা ভবন নির্মাণ হবে, ড্রয়িং আগে হয়, প্ল্যান প্রোগ্রাম আগে হয়। পদ্মা সেতু নির্মাণ হবে, কয়টা পিলার হবে, এক পিলার থেকে আরেক পিলার কতটুকুন দূরত্ব হবে, পদ্মা সেতু নির্মাণ হয়েছে পরে, কিন্তু ড্রয়িং অঙ্কন হয়েছে আগে, ঠিক না? নির্মাণ হয় পরে, বাস্তবায়ন হয় পরে, ড্রয়িং হয় আগে। আপনার এলাকার রাস্তা কত ফিট প্রস্থ হবে, কতটুকুন উঁচু হবে, এসব প্ল্যান প্রোগ্রাম ড্রয়িং অনেক আগে হয়, বাস্তবায়ন বহু পরে হয়। এখন বুঝি আরে মানুষের নাকে তো বুঝাইলো কেমনে, এটা বোধহয় বালিশে ঘুমাইতে গিয়া উল্টা ঘুমাইছিল, এ কারণে বোধহয় নাকটা বুঝ হয়ে গেছে। গার বাটি হয়েছে কেমনে, ওই গার বাটি হওয়ার কারণ হইলো সরিষার বালিশে ঘুম পারাইছে না। সরিষার বালিশে যদি গারটা দিয়ে রাখতো, গারটা লম্ব হইতো। কই না না বান্দা, তুমি ঈমান রাখো, তোমাকে বানাবার 50,000 বছর আগে তোমার অবয়ব স্ট্রাকচার আল্লাহ পাক ওই কলমের মাধ্যমে লাউহে মাহফুজে আইকা রাখছে, ড্রয়িং করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাল লগে তোমার বিয়ে হইব লেখা আছে, তুমি পরিমনির পেছনে ঘুরলে কিলা বইব? তুমি তো ঘুরতাছো রূপবানরে বিয়ে করবা। হ্যাঁ, এজন্যই তো অনেক যুবকরা মুরব্বীরাও এটা জানে, আগের যুগেও ছিল, ঘুরছে একটার পেছনে বিয়া করুন লাগছে আরেকটারে, শেখা খাইছে 3 বার, ঠিক না? এই সব ঠিকঠাক ছিল,
শেখা খাইল কেন? ছেলে তো মাশাআল্লাহ উপযুক্ত ছেলে, তার বাবার নাম দাম আছে, সব কিছু আছে, তুলনামূলক এমনও আছে যে মাইয়ার চেয়ে ছেলেটা সবল সব দিক থেকে, এরপর মাইয়ার পক্ষ তার কাছে বিয়া দিতে রাজি না। দিব না, না দৈন্তান্ন একার না, দিবই না, নিয়ত পাক্কা। কারণ কি রে বান্দা, কই তোমারে বানাবার 50,000 বছর আগে তোমার বিবি কে হবে, স্ত্রী কে হবে, সিদ্ধান্ত নিয়ে রাখছেন একজন, তিনি কে? এর লাগে তুমি শেখা খাও। এই বেজার হন নাকি? কথাগুলো বুঝেননি আমার? আজকে রাতে কি খামো না খামো আমি আপনি জানে না, জানে কে? আমার ঘরে ছেলে হবে না মেয়ে হবে জানে কে? তো মাইয়া হইলে বউরে কিলান লাগে কেন? ঘটনা কি? কি আজীব! ওই কলমের কসম যেই কলম সব তকদির লিখছে, আল্লাহ বলে কলমের কসম যেই কলম এত কিছু লিখছে, কই শুধুমাত্র ভাগ্য লিখে নাই, ওই কলম আসমানি সকল কিতাব লাউহে মাহফুজে লিখে রাখছে। ওই কলম আল্লাহর কোরআন 30 পারা লিখে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কলম এত কিছু লিখলো, ওই কলমের দাম কম না বেশি? তকদির ভাগ্য লেখা শেষ, কলমের কালিও শেষ। এ কারণেই ভাগ্যের কোনো পরিবর্তন নাই। তাকদিরের ব্যাপারে অনেক মাসআলা আছে। তাকদির দুই প্রকার, তাকদিরে মুবরাম, তাকদিরে মুআল্লাক। মুবরাম মানে অটল অবিচল, যার কোনো পরিবর্তন নাই। মুআল্লাক মানে চেষ্টা তদবির দোয়ার মাধ্যমে কিছুটা পরিবর্তন আল্লাহ করে দেয়। সেখানেও অনেক কথা, যাই হোক সেদিকে যাব না। আল্লাহ, আকিদাতুত তাহাবি একটা কিতাব আছে আমাদের কওমি মাদ্রাসায়, একেবারে ফাইনাল পরীক্ষা ছিল মৌখিক। আমার উস্তাদ প্রশ্ন করেছিল তাকদির আর মুবরাম অর্থ কি? আমি বললাম অটল অবিচল, যার কোনো পরিবর্তন নাই। আমাদের আব্দুল মালিক বাবা হুজুর একজন আছে, জামিয়া নুসিয়ার মুহাদ্দিস, এখন অসুস্থ হয়ে গেছে, উনি পড়াতেন। কয় তাহলে অসুস্থ হইলে, ডাক্তার দেখাইলে, চিকিৎসা করাইলে, ঔষধ খাইলে রোগ ভালো হয়ে যায়, তো অটল অবিচল রইল কই? আমি জবাব দিছিলাম, অসুস্থ হবে, ডাক্তার দেখাবে, চিকিৎসা হবে, ঔষধ খাবে, রোগ ভালো হবে, এইটাও লেখা আছিল। হুজুরে আমারে মোট নাম্বার 50 দিছে, 150 এক বাড়াইয়ে দিছে। হুজুরে পছন্দ করছে, জবাব ক্লিয়ার। অটল অবিচল তাকদীরের ব্যাপারে। যাই হোক, তাকদীর নিয়ে বেশি কথা বলাও রাসূল নিষেধ করেছেন। ভাগ্য লিপি নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নাই। শুধু ঈমান রাখেন, আপনার আমার কপালে ভালো মন্দ ফয়সালা করেছেন কে? আর জোরে বলেন কে? এরপরে কপালে কি আছে না আছে একমাত্র জানেন কে? এসব লিখা আছে, আমরা জানি না, লিখা আছে। লেখছে যেই কলম, আল্লাহ কই হেই কলমের কসম। এটা নাস্তিক মুরতাদের কলম না, তসলিমা নাসরিনের কলম না, যেই কলম দিয়ে লেখছে আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ, জোরে কর না। যেই কলম দিয়ে লিখছে, পুরুষ যদি এট এ টাইমে 4 মহিলার সাথে সংসার করতে পারে, তো মহিলা কেন এক সময়ে 4 পুরুষের সাথে সংসার করতে পারবে না? নাউজুবিল্লাহ, আরো আসতে কন। আল্লাহ বলে কলমের কসম, জোরে বলেন কি এর কসম। এরপরে কলম যা যা লিখছে, তখন যা শুনছেন, ওই লিখা গুলাও কম দামি নাকি বেশি দামি? হ্যাঁ, আরে যা কলম দিয়ে লিখছে কোম্পানিগঞ্জের রাস্তাটা 500 কোটি টাকা বরাদ্দ হলো, এই কোম্পানিগঞ্জ চাতল পার পর্যন্ত 500 কোটি টাকার রাস্তা হবে, একেবারে সবচেয়ে উঁচু রাস্তা, ব্রিজ ট্রিজ সহ, গ্রামের ভেতরে কোনো রাস্তা বাকি থাকবে না। আপনারা বলেন, যেই কলম দিয়ে এত টাকার বরাদ্দ আসবে, এই কলমটা কি কম দামি না বেশি দামি? দেখি চেয়ারম্যানের কলম, অন্তত পক্ষে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর কলম না হয় প্রধানমন্ত্রীর কলম। প্রধানমন্ত্রীর কলম যেমন দামি, তার লেখাও দামি। তো আল্লাহ যে কলম লেখার জন্য বানাইছিল, যেই কলম নিজে নিজে লিখছে, আল্লাহর কলমের দাম রাষ্ট্রপতির কলমের চেয়ে কম না বেশি? আল্লাহ বলে কলমের কসম, কলমের লিখার কসম।
এ দুইটা দামি কসম খায়া আল্লাহ বলে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার এই মক্কার আরবের কাফের বেঈমানেরা পাগল কয়, জাদুঘর কয়, আপনারে কত রকমের গালাগালি করে। নবী গো, বেঈমান নাফরমানরা আপনারা পাগল কয়। আমি আল্লাহর দামি দুইটা কসম খায়া বললাম আপনি আল্লাহর নিয়ামতে আল্লাহর অনুগ্রহে পাগল না। আবু জাহাল কয় নবী পাগল, আবু লাহাব কয় নবী পাগল, উতবা সাইবা বলে নবী পাগল, মক্কার কাফের বেঈমানেরা নবীরে পাগল পাগল কয়। আল্লাহ সবচেয়ে দামি কসম খায়া অবৈ দিয়া নবীরে কয় নবী দামি দুইটা কসম খায়া বললাম আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না গো নবী, আপনি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। আপনারা বলেন কাফের বেঈমানদের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য? আপনার আমার নবীরে পাগল বলতো পাগল। হা, বেঈমান নাফরমানরা নবীর নিয়ে ট্রোল করত। এই যুগেও আছে আমার নবীরে মধ্যযুগের বর্বর নবী বলে আখ্যা দেয়। আমার নবীরে জালেম কই, সন্ত্রাস কই, নারী লুভি কইয়া গালি দেয়। মুসলমানের ঘরে আছে, মুসলমানের সন্তান আছে, মুসলমানের সন্তান হইয়া নবীরে গালাগালি করে আমরা চোখ মেরা শুধু শুনি আর দেখি, প্রতিবাদও করবার পারি না। এতদিন যে ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, নবীর মুহাব্বতে প্রতিবাদ করার কারণে আলেমদের দলে দলে ধৈরা ধৈরা জেলখানায় আটকায় রাখছে। 3 বছর পর্যন্ত আলেমদের জেলখানায় আটকায় রাখছে। নবীর মুহাব্বতে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা কথা বলছে, ওই আলেমদেরকে ডান্ডা বিড়ি পরে রাখছে, রিমান্ডে নিয়ে মারধর করছে। ওই বেঈমান জালেম শেখ হাসিনা আলেমদের দুশ্মন বানায়া নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহর বিচার বড় বিচার। আল্লাহকে আলেমদের দুশ্মন বানায়া দাদা বাবরে বন্ধু বানাইছো, অতএব তুমি যাও তোমার দাদার ঘরে থাকো, দাদার ঘরে ঘুমাও। বিচারটা দেখছিনি কি একটা বিচার করছে আল্লাহ। এই অনেকে মনে করে এটা বিএনপির কারামতি, কেউ কেউ মনে করে জামাত ইসলাম শিবিরের কারসাজি, কেউ মনে করে ছাত্র জনতার একটা কারামতি আছে এখানে। আমি বলি না না, এখানে কারো কোনো ক্রেডিট নাই। স্বয়ং সরাসরি আল্লাহ প্রতিশোধ দিয়েছে, আল্লাহ জালেমের বিচার করেছে। আল্লাহ বহু আগে নবীর মাধ্যমে জানায় রাখছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধুদেরকে দুশমন বানাবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আলেমরা আল্লাহর বন্ধু, আলেমদের দুশমন বানাবার কারণে আল্লাহর বিচারে আজকে ভারতে ঘুমান লাগে। আলেমদের বন্ধু বানাইতে ভাল লাগছে না তো, এজন্য আমি এখন বলি আমরা তো ভালো না, ভালো লইয়া থাকবো। ঠিক আছে নি? মূল খেলাটা কার? কথা কন না, খেলা কার? ওরা খালি কথাই কথাই কইতো খেলা হইব, এত বড় মাঠ খেলোয়াড় নাই। কিছু হলেই বলতো মোল্লারা পাকিস্তান পাঠাইয়া দেমু। আজকে মোল্লারা বাংলাদেশে এখনো আছে, তারা গেছে হিন্দুস্তান। সাবধান, সবক নেন, শিক্ষা গ্রহণ করেন। আমি মাঝে মধ্যে খুব চিন্তা করি এবং গবেষণা করে পেয়েছি, নমরুদের পতন আমরা শুধু বয়ানে শুনেছি, সে জালেম ছিল, তার পতন হয়েছে, নিজের চোখে দেখি নাই। ফেরাউন জালেম ছিল, তার পতনের ইতিহাস, মুসা নবীর যুগের ফেরাউনের পতনের ইতিহাস আমরা শুনছি, নিজের চোখে দেখি নাই। আবু জাহালের পতনের বয়ান আমরা শুনি, নিজের চোখে দেখি নাই। উতবা সাইবার পতন হয়েছে, শুনি, দেখি নাই। আবু লাহাবের পতনের কথা আল্লাহ কোরআনে বলেছে, আমরা দেখি নাই। আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে, ডিজিটাল পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত চূড়ান্ত ভাবে। পৃথিবীর এমন কোনো ঘর নাই যেই ঘরে পৃথিবীর অন্য প্রান্তের খবর সেকেন্ডে পৌঁছে না। আমেরিকার চিপাই চাপাই কি হলো, কোম্পানিগঞ্জের চাতলপাড় সনের ঘরের ভিতরে সেকেন্ডে চলে আসে। চাতলপাড়ের খবরটা আমেরিকায় সেকেন্ডের ভেতর চলে যায়। ডিজিটাল পরিপূর্ণ একেবারে প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহর হয়তো একটা ইচ্ছা হয়েছে যে এই যুগের দুনিয়াওয়ালারা দেখুক, জানুক জালেমের পতন কিভাবে হয়। যার দরুন আল্লাহ 2024 সালে জালেমের পতন ঘটায়া ভিডিও আকারে রাইখা দিছে। আর
কোরআন হাদিস পইরা বুঝুন লাগতো না। আমি আল্লাহ যে জালেমের পতন ঘটাই, শুধুমাত্র গুগল শরীফে লেখবা স্বৈর শাসকের পতন কেমনে হইছে, চট করে ভিডিও আইব, দেখবা চট করে ওরাল দিছে। দেখার জন্য আল্লাহ একটা পতন জালেমের ঘটাইয়া দিছে। বন্ধুরা, এই পতনের পেছনে যত কারণ আছে, অন্যতম কারণ হলো যুগের আলেমদের কষ্ট দিয়েছে। আহা, বিনা অপরাধে মিথ্যা মামলাই, মহিলাদের দিয়া মামলা দিয়া দিয়া, আলেমদেরকে ধর্ষণের মামলা, নারী নির্যাতনের মামলা দিয়ে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে দিয়ে বছরের পর বছর আটকায় রাখছে, যার দরুন আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, গজব। অতএব তাদের সাথে যারা ছিলেন, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, পায়ে ধরে বলবো তওবা করে ফেলেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। আরে কন্যা আমিন। আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ, একেবারে আমৃত্যু মরণ পর্যন্ত আলেমদের সাথে, মাদ্রাসার সাথে, টুপি দাড়িওয়ালাদের সাথে, নামাজি আল্লাহওয়ালাদের সাথে জীবনে মরণে থাকবো। কারা কারা আল্লাহর হাত দেখান। নারে তাকবীর, আওয়াজ নাই। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, দারুস সালাম মাদ্রাসা যেখানে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার নবী পাগল না, আল্লাহর কথা। জোরে কোন কার কথা? আল্লাহ বলে নবী আপনি পাগল না। ঘটনা তুই এমন, মক্কায় হজের মৌসুম, আগের যুগে কাফের বেঈমানরাও তো হজ্জে আসছে। হজের মৌসুমে দলে দলে লোকজন মক্কার দিকে রওনা করেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবারা মনে মনে কয়, আবার যদি মানুষ আসে, মুহাম্মদের তিলাওয়াতে এত মজা, মুহাম্মদের ব্যবহারে এত মজা, মুহাম্মদের কাছে যদি মানুষ ভিড়ে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের গুমর ফাঁস হয়ে যাবে। কি করা যায়? বুদ্ধিজীবীরা বসে বসে পরামর্শ করেছে, একটাই পথ, মক্কার চারপাশে দাঁড়ায় যাবো, মানুষ যখন আসবে আর লোকদের ডাইকা ডাইকা বলবো, লোকেরা হজে আসছো ভালো কথা, কাবাগর তওয়াফ করে হজ করে বিদায় নিয়ে যাবা, বলেও কিন্তু ওই ঘরের দিকে যাবা না, কারণ ওই ঘরে একটা পাগল আছে, পাগল। আবু জাহাল দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়, ইয়ামান দেশের লোকেরা হজে আসছো ভালো কথা, ওই ঘরের দিকে যাবা না, ওই ঘরে একটা পাগল। মক্কার বড় বড় সর্দার আবু লাহাব, উতবা সাহেবারা ঘোষণা করে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসছে হজ করবে। বড় বড় নেতারা যখন দাঁড়ায় দাঁড়ায় বলে ওই ঘরের দিকে যাবা না, ঘরে একটা পাগল আছে, লোকেরা একজন আরেকজনের কানে মুখ লাগায় কয়, কিরে, মক্কার বড় বড় সর্দার যারে পাগল কয়, ওই পাগলটা ছোট খাটো কোনো পাগল না, পাগল হইল বড় পাগল, হজ কর্ম পরে পাগল দেখমু আগে। আকর্ষণ কমছে না বাড়ছে? এই বাংলাদেশের জালেমরা চাইছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের জনপ্রিয়তা মাটির সাথে মিশাইয়া দেবে, কিন্তু আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। দলে দলে লোকজন আইসা কানে কানে কয়, পাগলরা আগে দেখমু, আমার নবীর ঘরের দিকে রওনা। আপনার আমার নবীর চেহারা এত সুন্দর, এত মায়ার চেহারা আল্লাহ বানাইছে, চেহারা দেখা তাদের অর্ধেক ঈমান আইসা গেছে। আরে এত সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কত সুন্দর। হাই কয় আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মা একদিন আনাসরে কয়, আনাস, নবীর একবার দাওয়াত দিবি, আমার ঘরে আসবে, নবীর সাথে আমার কথা আছে। বুড়া মা নবীরে দাওয়াত দিছে। আনাস যায় নবীরে কয়, নবী গো, আমার মা বুড়া মানুষ, গরিব, আপনাকে দাওয়াত দিছে, আপনি দাওয়াত গ্রহণ করবেন কিনা বলেন। নবী বলে, আনাস, তোর মায়েরে বইলা দিবি, আজকে তোকে সাথে নিয়া
এশার নামাজের পর তোর মায়ের ঘরে যাব, তোর মার কথাগুলা শুনবো। এশার নামাজের পর আমার নবী আগমন করেছে। ওই দিন ছিল পূর্ণিমার চাঁদের রাত। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, একবার নবীরে দেখে আবার পূর্ণিমার চাঁদ দেখে। আনাস জিজ্ঞাসা করে, মা গো বুঝতে পারলাম না, একবার তুমি নবীরে দেখো আবার পূর্ণিমার চাঁদ দেখো গো মা। আনাসের মা বলে, আনাস আল্লাহর কসম, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের পেটে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভেতরে কোনো দাগ নাই। रुखसार से बुरका का जरा पर्दा उठा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दू। ऐ बहार करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दू, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दू। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दू। जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू। अम्मा जान आयशा सिद्दीका बोले, लना शम्सुन वलिल आफाकी शम्सुन व शम्सी खैरुम मिन शम्सि समाई, फइन्ना शम्स ततलु बादल फजरी व शम्सी तालिउन बादल इशाई। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার জন্য আল্লাহ একটা আলোকিত সূর্য দান করেছে, আমার ঘরেও আল্লাহ একটা সূর্য দান করেছে। দুনিয়ার সূর্য ফজরের পর উদয় হয়, আর আমার ঘরের আলোকিত সূর্য এশার পরে উদয় হয়। আপনার আমার নবীকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। সাহাবায়ে কেরাম হাদিসের ভেতরে আসে, নবীর আসল চেহারাকে আল্লাহ ঢাইকা রাখতেন, আসল রূপ সৌন্দর্যকে আল্লাহ ঢাইকা রাখতেন, খুলতেন না। কারণ খুলে দিলে পুরো দুনিয়ার আলো ম্লান হয়ে যেত, অন্ধকার আলো হয়ে যাইত। 24 ঘন্টা একই রকম আলোকিত থাকতো, রাত দিনের পার্থক্য দূর হয়ে যাইত। নবীর আল্লাহ তো সুন্দর করে বানিয়েছেন, আসল রূপ আল্লাহ ঢাইকা রাখতেন। একবার শুধু মসজিদে নববীতে নবী মিম্বারে বসে আসার নামাজের সময় নবীর চেহারা আনোয়ারের আসল রূপ আল্লাহ খুলে দিছে। একজন সাহাবী সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলেন, চিৎকার মেরে কয়, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। লোকেরা যখন তার জ্ঞান ফিরাইলো, কিয়ামত তুমি দেখলা? কয়, ওই দেখো না, মসজিদে নববীর মিম্বারে আসমান থেকে চাঁদ খুললা পড়ে গেছে। সাহাবীরা কয়, আরে পাগলা, এটা চাঁদ না, চাঁদ না, উনি হলেন সাইয়্যিদুল কাউনাইনের আসল রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, জুলাইখার যুগে ইউসুফকে দেখা ওই যুগের মহিলারা নিজেদের আঙ্গুল কাটছে মাত্র, যদি আমার নবীরে তারা দেখতো নিজেদের কলিজা কেটে ফেলতো, খবর থাকতো না। জোরে কন্না আল্লাহু আকবার। এত সুন্দর করে নবীরে বানাইছে। নবীর রূপ আর সৌন্দর্যের আলোচনা যদি করা হয় লম্বা সময়ের দরকার। এজন্যে বাংলায় অনুবাদ শামায়েলে তিরমিজি একটা কিতাব আছে, ঘরে রাখেন। শামায়েলে তিরমিজি পড়েন। শামায়েলে তিরমিজির ভেতরে আছে নবী দেখতে কেমন ছিল, দাড়ি মোবারক কেমন ছিল, চোখ কেমন ছিল, চেহারা আনোয়ার কেমন ছিল, কপাল কেমন ছিল, নবীর পুরো অবয়ব, সুরত, সিরত, আখলাক সহ নবীর খাওয়া দাওয়া কেমন, ঘুম কেমন, অজু গোসল কেমন, এসব শামায়েলে তিরমিজির ভেতরে আছে। ওলামায়ে কেরাম বলে, যার ঘরে শামায়েলে তিরমিজি আছে তার ঘরে যেন স্বয়ং নবী আছে। বলেন কিতাবের নাম কি কইলাম? শামায়েলে তিরমিজি। বলেন কি নাম? অল্প টাকা, বাংলায় অনুবাদ আছে। এই কিতাবটা ঘরে রাখবেন, নিজেও পড়বেন, ছেলে মেয়েরে পড়াবেন। বিশেষ করে যুবক বিয়ে করেছ, এই বাবা ছেলেরে বিয়ে করাইছেন, আপনার ছেলের বউ গর্ভবতী হয়েছে, পেটে বাচ্চা আসছে, তখন আপনার ছেলের বউকে, যুবক তোমার স্ত্রীকে শামায়েলে তিরমিজি পড়তে দিবা। সে তোমার সন্তান পেটে নিয়া নবীর সূরত পড়বে, নবীর চেহারা কেমন পড়বে, নবীর দাড়ি কেমন, নবীর আখলাক কেমন, নবীর চরিত্র কেমন, নবীর ব্যবহার কেমন, এগুলো যখন পড়বে না, তখন উলামায়ে কেরাম বলে তোমার সন্তানের উপরে প্রভাব তৈরি হবে, তোমার সন্তান নবীওয়ালা আখলাক নিয়ে দুনিয়াতে আগমন করবে।
দলে দলে লোকজন আমার নবীর দরবারে হাজির। আয়েশা নবীরে জিজ্ঞাসা করে, মান আনতা? নবী বলেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেন সুবহানাল্লাহ বলাইছি? আমার নবীর জবাবটা বুঝেন, নবী কি বলছে? কই আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আর কোনো পরিচয় নাই। আমারে যদি কেউ জিগায় আপনি কে, তখন আমি বলি মুফতি, মাওলানা, কারি, হাফেজ আমজাদ হুসাইন আশরাফি, চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ও খতিব মিরপুর 1 নং বাস স্ট্যান্ড কলওয়ালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আরো কিছু পদবি ধার কইরা হাওলাত কইরা লাগাই, হাজি, আলহাজ, এত কিছু লাগাই, বিশিষ্ট দানবীর। এগুলো ছাড়া আমরা বলি না, রাজনৈতিক পরিচয়গুলাও বলি আমরা। আমাদের অনেক গুণাবলী সহ সিফাত সহ পরিচয় দিয়া থাকি। সাইয়্যিদুল কাউনাইন নবী, এত বড় নবী, নিজের পরিচয় দিয়েছে, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে পিছে টাইটেলও কইছে না, এটাকে বিনয় বলে। বিনয়, বিনয়। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। নবী কখনো অহংকার স্বরূপ কথা বলতেন না, দাম্ভিকতা সরে কথা বলতেন না, নিজের পরিচয় খুব বেশি দিয়া কথা বলতেন না। যদি একেবারে না পারতে, আল্লাহ যদি বলছে নবী আপনার পরিচয়টা এই জানাইয়া দেন, তখনও নবী এভাবে বলতেন। যেমন আনা সাইয়্যিদু বনি আদম, তখন বলতেন ওয়ালা ফাখরা। যদি পরিচয় দিছে আমি বনি আদমের সর্দার, এই উম্মতেরা শোনো, আমার পজিশন হলো আনা সাইয়্যিদু বনি আদম, আমি বনি আদমের সর্দার। এই কথাটা বইলা নবী সাথে সাথে বলতো ওয়ালা ফাখরা, এখানে এই পদে আমার কোনো বেড়াগিরি নাই। বনি আদমের সর্দার বানাইছেন আমারে কে? এটা আমার বেড়াগিরি না, এটা শুকরিয়া। অহংকার ছিল না। আর নতুন টাকা হইছে রে ভাই, টাকার কি গরম। টাকার গরম যারা দেখে, আমি দেখছি বেশিরভাগ হইলো নতুন টাকাওয়ালা। বাপে ভূতে হমানে অন্যের জমিনে কামলা দিত, কেমনে কেমনে জানি মাইগা সাইগা পাড়াই দিছে বিদেশ, সৌদি আরব গিয়া পোলাই মালিকের পেট্রোল পাম্পের তেল চুরি কইরা কয়েকদিনে কোটি টাকা বানায়া এবার চাতল পাড়া আইসা চায়ের দোকানে বৈশা ঘোষণা দে, হেরে ফালাইয়া দে, যা লাগে আমি দেখুন। এ আসেনি? নতুন টাকাওয়ালার টাকার গরম বেশি। কথা বলেন ঠিক কিনা? আরে তোমারে আল্লাহ টাকা দিছে, অন্যের জমিনে কামলা দিয়া ভাত খাইতা, তোমারে আল্লাহ ধনী বানাইছে, শুকর আদায় করা উচিত ছিল। আইসাই মাদ্রাসার মুহতামিম সাহেবরে জিজ্ঞাসা করা দরকার ছিল, ছাত্ররা আছে যে কি লাগবো কোন আমারে। মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিতা, মানুষ তোমারে অন্তর থেকে শ্রদ্ধা করত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ফালাইয়া দে সাইরালা আমি দেহ, আসেনি এমন? আমি তো এগুলো জানি, এলাকায় শালির দরবার করি, বুঝি। নতুন করে টাকার মালিক হয়েছে, আর গরমের ঠেলায় এলাকায় শান্তি নেই। নবী পরিচয় দিছে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কোন কোন পীর সাহেব আছে দেখবেন, নাম জিগেলে কয় কুতুবে সুবহানি, আরিফে রব্বানি, কুতুবে জমান। হ্যাঁ আসেনি? কুতুবে সুবহানি, আরিফে রব্বানি, বহুত টাইটেল কইতে 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 সারা শরীরে খাও জানি। কুতুবে জমান, এয়ারপোর্টের বিমান, আন্তর্জাতিক বেঈমান। আসারা নাই? আরে এত টাইটেল নামে রাখে, হের আসল নাম খুঁজা পাওয়া যায় না। শেষে ছুট্টু করে লেখছে কুতুব আলী শাহ কুদ্দিসা সুররিহু। কি আজীব ব্যাপার। বিনয় আর নম্রতা ছিল আপনার আমার নবীর মাঝে। আমার মূল কথা বলতে হবে, একটু সময় লাগবেই। অসুবিধা আছে নাকি? হ্যাঁ চলবে তো ইনশাল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত দেখি, হাত। মাশাআল্লাহ আছে, দেখা যায়। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমার নবী বলে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। লোকরে জিগাইব মা আনতা, আপনি কি? রসুল বলে আনা রসুল্লাহ। রসুল মানে হলো নতুন কোন কিতাব নিয়ে নবী আসছেন, আপনি আমাদের কিতাব তেলাওয়াত করে শোনান। আপনার আমার নবী তিলাওয়াত করে শোনাই,
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها নবীর তেলাওয়াত শেষ কাফের বেঈমানরা একজন আরেকজনের কানে মুখ লাগায়া কয় কিরে আবু জাহাল যে লোকটারে পাগল কইলো তার তেলাওয়াত শুনছুনি প্রত্যেক শ্বাসে শ্বাসে হা 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 ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা শ্বাস ফলাইলেই হা শেষে গিয়া হা মিলাইছে হা এভাবে সুন্দর করে মিলাইয়া যে তেলাওয়াত করে এ লোকটা পাগল না তারে যারা পাগল কয় ওরাই হলো পাগল আর দেরি নয় চলো চলো তার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে নবী আপনি পাগল না আমার মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে কয় নবী গো আপনারা পাগল কয়ে গালি দেয় কলমের কসম কলমের লিখার কসম আপনি পাগল না ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অসীম পুরস্কার আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত নবী আপনার জন্য অসীম পুরস্কার আছে ও নবী আপনি চিন্তা করিয়েন না আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিলাম দামে দুইটা কসম খায় আল্লাহ কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নিশ্চয় নবী আপনি হলেন আখলাকে আজিমাওয়ালা সর্বোত্তম চরিত্রের অধিকারী আখলাকে আজিমা মানে হলো সর্বোত্তম চরিত্র মুসলমান রে কেমন চরিত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলে আয়েশা গো নবীর চরিত্র কেমন আয়েশা সিদ্দিকা কয় কানা খুলুকুল কোরআন আল্লাহর নবীর চরিত্র মানে হলো হুবহু কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনই হলো আপনার আমার নবীর আখলাক আখলাকে আজিমা সর্বোত্তম চরিত্র আরে আপনার আমার এই এলাকার বা আপনার আমার দেশের নেতাদের মতো না নেতাদের চরিত্র স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক ভাই তমুক ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমাদের যুক্তিবাদী হুজুর কইছিল গাঞ্জা টানে 3 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত ঠিক নেই ফুলের মতো পবিত্র হয়নি কথা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব হুজুর উনি বলল একটা বয়ানে শুনলাম যে ফুলের মতো পবিত্র বলার কারণ কি কোরআনের মতো কয় না কেন কোরআন হইল পবিত্র কয় কারণ হইল আমি গবেষণা করে পাইছি হুজুর বলতেছে আমি গবেষণা করে পাইছি ফুল যেমন গাছ থেকে সিডে আনার পরে 2-3 দিন তাজা থাকে এরপরে পচা যায় নেতাদের চরিত্র 2 বছর 3 বছর বালা থাকে এরপরে পচা যায় ঠিক নেই এর লাগি ফুলের সাথে মিল আছে আমার আপনার নবীর চরিত্র হলো আখলাক আজিমা খুলুকুল কোরআন কোরআনের মতো পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ মানে কোরআনই হলো নবীর চরিত্র আপনার আমার নবীর আখলাক আখলাকে আজিমা এই উম্মত কেমন নবীর উম্মত তোমরা আল্লাহ বলে তোমাদের জন্য নবী হলো তোমাদের উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সর্বোত্তম আদর্শ তোমার নবীর আদর্শ কেন মুসলমান কেন বলে অনেকগুলা কারণের ভেতরে তোমার নবী আখলাকে আজিমাওয়ালা নবী
সর্বোত্তম চরিত্রের নবী। সর্বোত্তম চরিত্র মানে কই 63 বছরে নবী জীবনে কাউরে গালি দেয় নাই। 63 বছর জীবনে নবী কারো উপর অন্যায় অবিচার করে নাই। 63 বছর জীবনে নিজের স্বার্থে নবী কখনো রাগ করে নাই। আখলাকা আজিমা ওয়ালা নবী কেমন চরিত্রের ছিল রে বাবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10টা বছর নবীর খেদমত করলাম, একদিনও আমার ব্যাপারে উফ শব্দটা করে নাই। ক্বালালি উফিন, একদিনও উফ শব্দ করে নাই। তার মানে আমি ভুল করি নাই এমনটা নয়, ভুল করলেও নবী রাগ করতেন না, উফ শব্দটা করতেন না, ধমক দিতেন না, কোনোদিন প্রশ্ন করতেন না, না সেই কাজটা কেন করেছ, এই কাজটা কেন করো নাই। 10 বছর নবীর খেদমত করেছি, 10 বছর নবী কখনো খারাপ আচরণ করে নাই। আরে নবীর আখলাক চরিত্র কেমন তোমার আমার সাথে মিলাইয়া দেখো। নবীর উম্মত হিসাবে তোমার আমার চরিত্র তো এমন দামি চরিত্র থাকার কথা। আজকে তোমার আমার চরিত্রের কারণে মুসলমানের বদনাম হয়, ইসলাম ধর্মের বদনাম হয়। মুসলমানরে কষ্ট না দিয়ে আমরা কথা বলতে পারি না, অথচ নবী কয় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান কারে বলে জানো? নবী বলে প্রকৃত মুসলমান কোন মুসলমানরে কষ্ট দিয়া কথা কয় না। প্রকৃত মুসলমান কখনো কাউরে আঘাত দেয় না, অন্তরে কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ বলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দাদের অনেক বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছে, কিন্তু এই আয়াত যে অংশ বিশেষ তিলাওয়াত করলাম, আল্লাহ কয় রহমানের খাঁটি বান্দা যারা হবে তাদের জবান হবে নরম, কদম হবে নরম, তারা হাঁটবে চলবে ধীরে ধীরে, কথা বলবে নরম স্বরে, মানুষের অন্তরে কষ্ট দিয়া কথা বলবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলে দুর্ভোগ যারা মানুষের পেছনে বদনাম করে, সামনে আঘাত দিয়া কথা বলে। অন্তর ভাঙ্গা বড় অপরাধ। মুসলমান দলের পাওয়ারে, অর্থের গরমে, লাঠির গরমে কত মানুষরে কান্দাইছ, কত মানুষরে আঘাত দিছ। আমার নবীর আখলাক কেমন এক আখলাক, নবী জীবনে কাউরে কষ্ট দেয় নাই, নবী কাউরে কান্দায় নাই, নবীর ব্যবহারে কেউ কষ্ট পায় নাই। 63 বছর পুরো জীবনীতে নবী আমার কাউরে গালি পর্যন্ত দিল না, কারো অন্তরে আঘাত দিয়ে কথা বলল না। আরে মানুষের অন্তর ভেঙে দেওয়া কত বড় অপরাধ, খবর নিয়া দেখো। ওই যে নবী একদিন আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কয়, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেমু। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, নবী যেহেতু দিতে বলছে, নবী তো বড় দেনেওয়ালা, ছোটখাটো কোনো জিনিস চাইলে হবে না, তবে নবীর কাছে কেমন উপযুক্ত জিনিস চাইব। আয়েশা সিদ্দিকার বয়স তো কম, ছোট মানুষ বুঝেও না কি চাইলে ভালো হয়, চাওয়ার মতো চাওয়া হবে, বুঝে না। হঠাৎ করে নবীরে কয়, নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই। যাও আয়েশা যাও, তোমার আব্বার সাথে পরামর্শ করো। আবু বকরের দরবারে হাজিরা দিয়া কয়, আব্বাজান নবী বলছে আজকে আমি যা চাইমু নবী আমারে তাই দিয়া দেবে, কি চাইলে ভালো হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমারে পরামর্শ দেমু, বুদ্ধি দেমু, কি চাইবা, তবে সর্বপ্রথম তুমি আমার কাছে বলতে হবে। ঠিক আছে আব্বাজান আপনার কাছেই বলমু। তাহলে নবীরে যায় কইও, নবী গো মেরাজের সফরে 27 বছর আপনি ভ্রমণ করেছেন, নীরবে নিবৃতে একাকী আল্লাহর সাথে কথা বলেছেন, যেখানে জিব্রাইল পর্যন্ত নাই। আল্লাহর সাথে যত কথা হয়েছে এর ভেতরে এমন কোনো গোপন কথা আসেনি যেই কথা আজও পর্যন্ত দুনিয়ার কেউ জানে নাই। এমন একটা গোপন কথা আমি শুনবার চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীর দরবারে হাজিরা দিয়া কয়, নবী গো আল্লাহর সাথে মেরাজের সফরে যে গোপন কথা বলেছেন, এমন কোন গোপন কথা আসেনি আজও পর্যন্ত দুনিয়ার কাউরে বলেন নাই। আমার নবী শুই নাই জবাব দেয়, আয়েশা আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। জোরে কোন আল্লাহু আকবার। এ চিকন কামলা, আমি আল্লাহর সাথে গোপনে কি কইছি সেইটা শুনতে চাই, মানে গোপন একটা আমল জানবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর ভেতরে আমলের বাইরে তো কোনো কথা নাই। আয়েশা সিদ্দিকা তুমি শোনো, আল্লাহর সাথে আমার যত গোপন কথা হয়েছে এর ভেতরে একটি কথা হলো, আল্লাহ আমারে বলছে নবী গো আপনার উম্মতেরা জানায়া দিয়েন, আপনার উম্মতের মাঝে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করিয়া দেবে আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। অন্যের কষ্ট যে দূর করিয়া দিব আমি আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? জান্নাত কামানো কত সহজ। ও নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দিব আমি আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা খবরটা বলছে, আব্বাজান নবী তো এই কথা কইছে, আল্লাহর সাথে নাকি গোপন এই কথা হইছে। আবু বকর এই কথাটা শোনার পরে বাচ্চাদের মতো কান্না শুরু করেছে, হাউ মাউ করে কান্না শুরু করেছেন। আরে খবরটা তো ভালো খবর, এমন ভালো খবর সুসংবাদ পাওয়ার পরে কান্না করেন কেন আব্বাজান? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আব্বাজান এমন দামি খবর ভালো খবর পাওয়ার পরও আপনি কান্না করেন কেন? আমি নিজে সাক্ষী, আপনি কত মানুষের মনের কষ্ট দূর করিয়া দিছেন, কত মানুষের ঘর বাড়ি বানাইয়া দিছেন, কত মানুষের দুঃখ দুর্দশা আপনি দূর করিয়া দিছেন, নগদ আর্থিক পর্যন্ত সহযোগিতা করেছেন, ঘর বাড়ি পর্যন্ত বানাইয়া দিছেন, কত গোলাম আজাদ করে দিছেন। আপনি তো বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবেন গো আব্বা, আপনি কেন কান্না করেন? আবু বকর তখন জবাব দেয়, আয়েশা রে আমি তো এই কথার বিপরীত কথা চিন্তা করেছি, আমি তো আল্লাহর নবীর এই খবরের বিপরীত খবরের চিন্তা করেছি। আল্লাহ বলেছে যে বান্দা অন্যের মনের কষ্ট দূর করিয়া দেবে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। আমি তো উল্টা চিন্তা করতেছি, এই কথার বিপরীত হলো কেউ যদি কারো মনে কষ্ট দিয়া ফেলে আল্লাহ তারা বিনা হিসাবে জাহান্নাম দিয়া দেবে। আমি আবু বকর জীবনে কোন কোন মানুষের উপকার করেছি আমি জানি, কিন্তু আমি জানি না মনের অজান্তে কোনো মানুষের মনে কষ্ট দিলাম কিনা, কারো অন্তর ভেঙে দিলাম কিনা, কারো দিলের ভেতরে আঘাত দিলাম কিনা। মুসলমান রে, আবু বকর ফিল জান্নাহ, নবীর এমন দামি ঘোষণা আছে আবু বকরের ব্যাপারে। আবু বকর জান্নাতের মেহমান। আমার নবী যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, আবু বকর হলো উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। জান্নাতের 8টা দরজা আবু বকরকে আহলান সাহলান বলে ডাকবে। সেই আবু বকর জাহান্নামে যাব নাকি ভয়ে কান্না করে, না জানি কোনো মানুষের অন্তরে আঘাত দিলাম কিনা, না জানি কোনো মানুষের অন্তর ভেঙে দিলাম কিনা। ওরে কোম্পানিগঞ্জের ভাই, রাস্তায় চলাফেরায় কত মানুষের কত ধমক দেয়, গালি দেয়, থাপ্পড় মারি, কত হ্যাডাম দেখায় কথা বলি, হয়তো মরণ পর্যন্ত আর ওই লোকটার সাথে আমার দেখা হবে না। এমন লোকেরা গাড়িতে বৈশা ধমক মারছি, রাস্তায় চলাফেরা করতে গিয়া আমার পায়ে তার পা লাগছে কেন, আমার জুতায় পাড়া দিছে কেন। ও মুসলমান, ছোটখাটো বিষয়ে থাপ্পড় মারা দিছি। মাঝে মধ্যে যদি ভাবি এই যে এই লোকটারে কষ্ট দিলাম, মরণ পর্যন্ত হয়তো আর দেখা হবে না। একবার যদি বান্দা বালিশের সাথে মাথা লাগায় ভাবো, যারা কষ্ট দিছো তার থেকে মাপ নেওয়ার সুযোগ নাই। অতএব নবীর উম্মত চরিত্র হওয়া দরকার, নবীওয়ালা চরিত্র, আখলাকে আজিমাওয়ালা নবী। জিন্দিগি ভর কাউরে কষ্ট দেয় নাই। আরে আখলাকে আজিমা কারে বলে জানো? যেই নবীরে মারার পরে নবী উল্টা দোয়া করতো। তায়েফের ময়দানে খবর নিয়ে দেখো, তায়েফের ময়দানে আপনার আমার নবী যখন দাওয়াত নিয়ে হাজির, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বলে, ও মানব সভ্যতা, কালিমাটা পড়ে না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহর জান্নাতের জন্য মানুষগুলাকে দাওয়াত দিত। তায়েফের ময়দানে নবী হাজির হয়ে যখন দাওয়াত দিতে লাগলো, তায়েফের বাচ্চারা বেঈমান নাফরমানেরা ছোট ছোট বাচ্চাদের লালায়া দিল, মুহাম্মদরে পাথর মারতে শুরু করলো। মুহাম্মদ নবীর উপর পাথর মারে,
আমার নবীর চামড়া মুবারক এত নরম, গোশত মুবারক এত নরম, পাথর মারার পরে চামড়া গোশত ছিদ্র হয়া পাথর গিয়া নবীর গায়ে লাগা থাকে। যায়েদ ইবনে হারেসা বলে, আঙ্গুল দিয়া যখন গোতা দিয়া পাথর বের করি এত রক্ত বের হয়। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। জুতাগুলো পায়ের সাথে আঠা লাইগা গেছে। আমার নবীকে এত পাথর মেরে অজ্ঞান করিয়া দিছে, অজ্ঞান করিয়া দিছে। আপনার আমার নবী মাটিতে পড়ে গেছে। জিবরাইল আমিন আয়েশা নবীরে কয়, নবী গো, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় আমি মিশাইয়া দেবো, তায়েফবাসীকে পাহাড়ের চিপায় ফেলে ধ্বংস করিয়া দেবো। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য আসছি। আমি নবী তো আসছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এদেরকে যদি ধ্বংস করিয়া দাও, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাবো? নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আয় আল্লাহ আমার নানা বাড়ির মানুষগুলোরে মাফ করিয়া দাও। নবীরে মারে, নবী উল্টা দোয়া করে। এরই নাম হলো আখলাকে আজিমা। নবী বলে, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী আসছি আখলাকের পরিপূর্ণতা নিয়া। আমি আল্লাহ আমারে পাঠাইছে চরিত্রের পরিপূর্ণতা নিয়া, তোমাদেরকে যেন উত্তম চরিত্রের শিক্ষা দেয়। আরে মিয়া, আখলাকে আজিমা বলার নবীর ব্যবহারে দলে দলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আজকে আপনার আমার ব্যবহারে মুসলমান হবে দূরের কথা, অনেক মুসলমানরা বেঈমান হয়ে যায়। হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, আশপড়শী হিন্দু ভাইয়েরা, নবীর আখলাক যদি আমাদের মধ্যে চালু হয়ে যাইত, নবীর চরিত্র যদি চালু হয়ে যাইত, তাহলে নবীর মতো তারাও আমাদের সাথে কালিমা পড়ে মুসলমান হতো। শুধুমাত্র ব্যবহার বড় খারাপ। আসেন না নবীর ব্যবহার, নবীর আখলাক পড়ি। আখলাকে আজিমা বলা নবীর ব্যবহার কেমন ছিল, লাস্ট একটা উদাহরণ দিয়ে দোয়া হয়ে যাবে। আপনার আমার নবী এক সাহাবীর জন্য, আপনার আমার নবী এক সাহাবীর জন্য এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিছে। ধার নিয়া, ওই সময়কার নিয়ম ছিল ধার নেওয়ার আগে ধার পাল্টায় ফেরত দেওয়ার তারিখ নির্ধারণ করা হইতো। ধরে নেন নবী তারিখ নির্ধারণ করেছে, আগামী সোমবার তুমি টাকা পাইয়া যাওয়া। কিন্তু ইহুদি আগের দিন, হয়তো রবিবার দিন ধরে নেন, আগের দিন আইসা নবীর শরীরে যে চাদর ছিল পেছন থেকে চাদর টান দিয়া হেঁচকা টান মারছে। আপনার আমার নবী এক জানাজার ময়দান থেকে জানাজা পড়ে বাড়ির দিকে রওনা করে, ওই পানাদার ইহুদি আইসা চাদর ধরে টান মারলো। পেছন থেকে যখন টান মারছে, আমার নবীর গলায় গিয়া চাদর আটকায়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা প্রায় বের হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে, চেহারার ভেতরে লাল বর্ণ বোঝা যায়। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এমন জলিলুল কদর সাহাবীরা সাথে, হযরত ওমর তরবারিতে হাত দিয়ে ফেলছে। নবী গো, আপনি যদি অনুমতি দেন এই ইহুদির বাচ্চার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দেবো। আমার নবী কই, আবু ওমর তুমি ভুল করেছ। আমার নবী কই, ওমর তোমার ভুল হয়েছে, এমনটা তুমি করা ঠিক হয়নি। তোমার উচিত ছিল তুমি আর উত্তম ব্যবহার করতে পারতা। হয়তো আমারে বলতে পারতা, নবী তার পানা টাকা দিয়া দেন, আর না হয় বলতে পারতা, তারে ভাইরে টাকা পাবি নবীর গলায়। এভাবে হ্যাচকা টান দিয়া নবীর কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আরো ভালোভাবে টাকা চাইতে পারতি। এইভাবে তুমি তারে বলতে পারতা, অথবা আমারে বলতে পারতা। ঠিক আছে ওমর, তারে তুমি যে ধমক দিছ, একটা কাজ করো, তার পানা টাকা তুমি দিয়া দাও বাইতুল মাল থেকে, অথবা যেখান থেকে টাকা আনার কথা। আমার নবী তার টাকা পরিশোধ করার জন্য ওমরকে নির্দেশনা দিল, ওমর তার পানা টাকা দিয়া দাও, আর সাথে তারে আরো 32 কেজি খেজুর দিয়া দিবা। কেন গো নবী 32 কেজি খেজুর কেন দেমু? ওই তারে যে ধমক দিছ, এই জন্য তুমি কাফারা দিবা। পানাদারের হক, তারে ধমক দেওয়া তোমার অন্যায় হয়েছে। হযরত ওমর ওই ইহুদির টাকা দিয়া দিছে, আবার 32 কেজি খেজুরও বাড়তি দিয়া দিছে। ইহুদি জিজ্ঞাসা করে, ওমর কি ব্যাপার, আমার পানা টাকা আমারে দিছে আমি বুঝলাম, কিন্তু আবার 32 কেজি খেজুর আমারে বেশি দিলা কেন? ওমর কয়, নবী বলছে বেশি দেওয়ার জন্যে। কেন কেন? কয়, আমি যে তোমার ধমক দিছি
হুমকি দিছি তরবারি খুইলা তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। ভয় দেখানোর কারণে নবী কাফারে হিসাবে 32 কেজি খেজুর তোমারা দিয়া দিছে। তখন সে কই ওমর তুমি কি আমারে চিনো? কই না না, আমি হলাম ইহুদি অমুক আলেম, যে আলেম বড় প্রসিদ্ধ আলেম। ওমরে সইনা তো কয় তুমি তাহলে নবীরে কষ্ট দিছ? কই না না, নবীরে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ওমর তাহলে শুনো, আমার উদ্দেশ্য ছিল কিতাবাদি পয়রা যা বুঝতেছি আখিরি জমানার নবী কেমন হবে, সুরতে মিলে গেছে, ব্যবহারটা কেমন দেখার জন্য আমি কিতাবে পড়েছি, আগের যুগের পূর্বের কিতাবে আছে আখিরি জমানার নবীর ব্যবহার হবে সুন্দর। কেউ যদি তারে কষ্ট দেয় সে ধৈর্যশীল হবে, তার সাথে খারাপ আচরণ করার পরে সে উত্তম বদলা আচরণ ভালো ব্যবহার করবে, বদলা হবে তার ভালো আচরণ। আজকে 2টা প্রমাণ আমি পাইয়া গেলাম। তারে কষ্ট দিলাম, সে ধৈর্য ধরেছে, আমার সাথে উত্তম ব্যবহার করেছে। অথচ নবীর তো হক আছিল আগামী দিন আমার টাকা দেওয়া, কিন্তু আজকে দিয়া দিছে, আবার বেশি দিয়া নবী প্রমাণ করে দিছে নবী যে উত্তম আচরণ করে, খারাপ আচরণের বিপরীত উত্তম আচরণ করা, গালি দিলে গালি না দিয়া ভালোবাসা বিতরণ করা, আমার নবীর মাঝে সেটা পেয়ে গেছি। ওই ইহুদি আলেম তখন ওমরকে ডাক ডাকে, ওমর সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর উপর ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম নবী সত্য নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ব্যবহারটা কেমন ছিল? নবীরে আমি টান মারলাম পেছন থেকে, সেই নবী আমার সাথে উত্তম ব্যবহার করলো, তুমি আমার ধমক দিলা কেন ওমর? এজন্য 32 কেজি খেজুরও বাড়াইয়া দিল। আমি কিতাবে পড়ছি শেষ নবী তার সাথে রূঢ় আচরণ করলে, খারাপ আচরণ করলে সে ধৈর্যের পরিচয় দেবে, শেষ নবী খারাপ আচরণ করলে উল্টা ভালো আচরণ করবে। আজকে প্রমাণ পেয়েছি উনি শেষ নবী, উনি সত্য নবী, অতএব তোমাকে সাক্ষী রেখে কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম। এর নাম ছিল আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা উত্তম চরিত্র গঠনের জন্য দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে দেখেন না, এক কলেজের ছাত্ররা আরেক কলেজের ছাত্রকে বাইরে পিটায় মেরে ফেলতেছে, কোনো মায়া নাই দয়া নাই। মাদ্রাসার ছাত্ররা জীবনে শোনেন নাই দেখেন নাই যে মাদ্রাসার ছাত্ররা কাউরে মারতে পারে, কারো উপর আঘাত করতে পারে, পারে না কেন? তাদেরকে আখলাকে আজিমার প্র্যাকটিস করানো হয়, ট্রেনিং করানো হয়, যার দরুন মাদ্রাসার ছাত্ররা উগ্র হয় না, উগ্র আচরণ করে না, ভদ্র বিনয় থাকে। কত ট্রোল করি, কত গালি দেয়, এরপরও তারা আমাদেরকে কিছু কয় না। দেখেন না বেঈমান নাফরমানরা মাদ্রাসার ছাত্রদের খামোখা জঙ্গি কইতো, অথচ জঙ্গি তাদের স্কুলে তৈরি হইতো, তাদের কলেজে তৈরি হইতো। বারবার প্রমাণ হয়েছে মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। জঙ্গি বলে শুধু শুধু গালি দেওয়ার পরেও মাদ্রাসার ছাত্ররা যদি তাদের মতো মেজাজ হইতো, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতো, কিন্তু এই আচরণ করে না কেন? ওই আখলাকে আজিমাওয়ালা নবীর আখলাকের ট্রেনিং আর প্র্যাকটিস মাদ্রাসায় করানো হয়। এজন্যে সন্তানগুলাকে যদি, আমরা তো যা হওয়ার হয়েই গেছি, কত মানুষের কষ্ট দিছি, অন্তত ছেলেগুলারে নবীর আখলাকে উঠাইয়া যান, নবীর চরিত্রে উঠাইয়া যান, নবীর আদর্শের উপর উঠাইয়া যান। মাদ্রাসা শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। এই দারুস সালাম কওমি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দেন, আপনি দেখেন 1 সপ্তাহ পরে আইসা আপনার সন্তান নবীর তরিকায় খায়, নবীর তরিকায় ঘুমায়, নবীর তরিকায় প্রস্রাব করে, নবীর তরিকায় পেশাব করে, নবীর তরিকায় গোসল করে, নবীর তরিকায় মানুষের ডান পাশে হাঁটে, নবীর তরিকায় মানুষেরা সালাম দিয়া হাঁটে। কথা কন ঠিক কিনা? পার্থক্য এটুকু দেখেন না। আরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন বাধা নাই, পার্থক্যটা কি? কই মাস্টার্স ডিগ্রি পাস করে দেখবেন সড়কের কিনারায় খাড়ায়া কুত্তার মতো পেশাব করে, ঠিক নি? মাস্টার্স পাস, ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার খাড়ায়া মুতে, আর মাদ্রাসায় ভর্তি করার 1 সপ্তাহ পরে নবীর তরিকায় বৈশা প্রস্রাব করে। পার্থক্য আছে না নাই? এজন্য আখলাকে আজিমাওয়ালা নবীর চরিত্রে আসুন আমরাও চরিত্রবান হয়, আমাদের চরিত্রটাকে ভালো করি। শেষ পরামর্শ, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও উম্মতেরা শোনো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী বলে, নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে চাও, মাধ্যম হলো নবীর সুন্নতের উপর জিন্দেগিকে দাঁড় করাও। যে যত বেশি সুন্নতের উপর আমল করবে তার চরিত্র তত বেশি নবীর চরিত্রের কাছাকাছি চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে
আখলাকে আজিমাওয়ালা নবীর আখলাক নিয়া জীবন যেন অতিবাহিত করতে পারি, নবীর মতো যেন মানুষের সাথে মিষ্টি হাসি দিয়া কথা বলতে পারি। জোরে কর না আমিন, আরো জোরে কর আমিন। এক সাহাবী, শুনেন শেষ কথা, এক সাহাবী, গ্রাম্য সাহাবী, নিজের আঙ্গুর ফলের গাছ থেকে এক থুকা আঙ্গুর ফল নবীর কাছে নিয়ে আসছে। সাহাবাই কেরামদের নিয়ে নবী বৈশা রয়েছে। তো নবী একটা আঙ্গুর মুখে দিছে, আস্তে আস্তে করে সবগুলো আঙ্গুর একা খাইয়ে ফেলছে। এইবার তো খুশি, আমার গাছের আঙ্গুর নবী একলা খাইছে, খুব খুশি, বাড়িতে চলে গেছে খুশি মনে। পাশে যে সাহাবাই কারাম তারা মনে মনে ভাবে নবী তো এই কাজ জীবনেও করে নাই, একটা খেজুর পাইলে ভাগযোগ করে আমরা কিছু দিয়া নবী খাইছে, আজকে এতগুলো আঙ্গুর একলা খায়া লইল। একজন সাহাবী জিজ্ঞাসা করে ফেলছে, নবী আপনি একলাই খায়া লইলেন? সুবহানাল্লাহ কান্না, একলাই খায়া লইলেন আপনি, আমরা দিলেন না? নবী তখন জবাব দিছে, সাহাবীরা শোনো, প্রথম একটা আঙ্গুর মুখে দিয়া দেখলাম এত টক, এই টক আঙ্গুর যদি তার সামনে তোমাদেরকে দিতাম আর তোমাদের মুখের অঙ্গ ভঙ্গি দেখলে আমার সাহাবী কষ্ট পাইত। আল্লাহু আকবার বলেন। খুব মজা লাগছে বিষয়টা, এমন না এত টক যেটা খাওয়ার উপযুক্ত না, তোমাদেরকে দিলে তোমরা নাক মুখ বাঁকা করতা, অঙ্গ ভঙ্গি দেখা আমার সাহাবী বড় আউশ কইরা খুশি মনে আমার কাছে নিয়ে আসছে, সে মন বড় ব্যথা নিয়ে আমার দরবার থেকে বিদায় হতো, সে যেন খুশি থাকে। আমি কষ্ট করে খেজুরগুলো আঙ্গুরগুলা একলাই খাইছি। আল্লাহ কইবা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী। আপনারা তারা পাগল কয়, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবী আপনিও দেখবেন, তারাও দেখবে আসলে কারা পাগল। মক্কা বিজয়ের সময় নবী যখন দলে দলে লোকজন নিয়ে মক্কার দিকে যায়, তখন মক্কার কাফের বেঈমানদের বউরা স্বামীদের ডাইকা কয়, কি এতদিন না মুহাম্মদরে পাগল কইছো? হ্যাঁ, এখন দেখো তার পেছনে কত লোক, আসলে তুম রইলা পাগলের ঘরে পাগল। এতদিন যারা আলেমদের পাগল কইতো, এখন তারাই কয় আরে হেরাই পাগল আছেন রে, আলেমরা পাগল না। আল্লাহ আমাদেরকে আখলাকে আজিমা ওয়ালা হওয়ার তৌফিক দেন, সবাই বলে আমিন।